ওকে, সো কালকে যে জায়গাটা হচ্ছে ভুল করছিলাম সেটা হচ্ছে মানে টাইমারে বলছিলাম যেটা মুখস্থ সেটা মুখস্থ না, এটা অ্যাকচুয়ালি কিছু ব্যাখ্যা আছে, বাট কিছু জিনিস স্টিল মুখস্থ, যেই জিনিসগুলো হচ্ছে থাকবে। সো দেখো, টাইমারে সবার আগে করতে হবে কি, ক্লক এনেবল করতে হবে। তো ক্লক কি দিয়ে এনেবল করে? APB1 ENR, APB1 ENR, ওটা দিয়ে হচ্ছে আমাদের ক্লক এনেবল করে। দেন টাইমার টু কন্ট্রোল রেজিস্টারের 1 যেটা আছে সেটাকে সবার আগে মানে নট দিয়ে হচ্ছে ডিরেকশন সেট করতেছি। সো আমার যদি এটা নট দেই তার মানে এটা জিরো, জিরো হলে আপ কাউন্টিং করবে, 1 হলে ও করবে ডাউন কাউন্টিং। সো আমি যখন নট দিছি ও হচ্ছে জিরো হয়ে গেছে, তার মানে এটা আপ কাউন্টিং। চাইলে আমরা ডাউন কাউন্টিং মোডেও ক্যালকুলেট করতে পারতাম। দেন টাইমার টু এর যে পিএসসি আছে সেটা হচ্ছে 39, আর টাইমার টু এর যে এআরআর আছে সেটা হচ্ছে ক্যালকুলেট করে বের করছি। এই দুইটা লাইন চেঞ্জ করতে হবে, অ্যাকচুয়ালি এই তিনটা লাইনই চেঞ্জ করা যাবে। সো আমার যদি ডাউন কাউন্টিং বলে আমার এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 দেওয়া লাগবে, আর যদি আপ কাউন্টিং বলে এটা 0 দেওয়া লাগবে, আর এই দুইটা তো ক্যালকুলেট করে আনতে হবে। দেন হচ্ছে এই যে আমার সিসিএমআর আছে, সিসিএমআর এ হয়তো বা আগের কোনো ভ্যালু থাকতে পারে। সো সিসিএমআর এর আউটপুটকে আমরা সবার আগে ক্লিয়ার করে নিব, তার জন্য এই যে ক্লিয়ারিং দ্য আউটপুট অফ কম্পেয়ার মোড চ্যানেল। সো টাইমার টু এর সিসিএমআরকে আমরা হচ্ছে ক্লিয়ার করে নিতেছি নট দিয়ে। দেন আমি কি করব, পিডাব্লিউএম মোড চুজ করব। তো পিডাব্লিউএম মোড আছে দুইটা, একটা হচ্ছে পিডাব্লিউএম মোড 1 আর একটা হচ্ছে পিডাব্লিউএম মোড 2। তো পিডাব্লিউএম মোড 1 কখন আসে? যখন 110 দেই। এটা কি? এটা হচ্ছে আউটপুট অ্যাক্টিভ যখন কাউন্টার লেস দেন সিসিআর। অর্থাৎ আমার যেই ওই যে কাউন্টারের যেই ভ্যালু ওই অটো রিলোড রেজিস্টারে যে কাউন্টিং ভ্যালুটা আসে, যদি 1 নোটে যাই, সো আমার যেই কাউন্টার অটো রিলোড রেজিস্টারের ভ্যালুটা তো হচ্ছে ধরো এইভাবে যায়, এইভাবে হচ্ছে বাড়ে দেন কমে, বাড়ে দেন কমে, বাড়ে দেন নামে। সো এখন দেখো আমার সিসিআর ধরলাম এইটা। এখন আমি যদি পিডাব্লিউএম মোড 1 ইউজ করি, পিডাব্লিউএম মোড 1 ইউজ করলে হবে কি, আমার যখন সিসিআর এর নিচের ভ্যালু তখন হচ্ছে সিগন্যালটা থাকবে হাই, যখন সিসিআর এর উপরে চলে যাবে সিগন্যালটা হয়ে যাবে জিরো, আবার যখন সিসিআর এর নিচে চলে আসবে সিগন্যালটা হয়ে যাবে হাই। সো এইভাবে কাজ করতেছে, ঠিক আছে। আর যদি পিডাব্লিউএম মোড 2 দিতে চাই, পিডাব্লিউএম মোড 2 দিলে জাস্ট এটার লজিকটা উল্টায় যাবে। লজিকটা কিভাবে উল্টায় যাবে, যে আমার যখন সিসিআর এর উপরে চলে যাবে অটো রিলোড রেজিস্টারের ভ্যালু, তখন হচ্ছে আমার এই ভ্যালুটা হবে হাই। দ্যাট মিন্স এই যে এই বরাবর থাকবে হাই, বাকি সব জায়গায় জিরো, আবার এই বরাবর হাই, বাকি সব জায়গায় জিরো, এই বরাবর হাই, বাকি সব জায়গায় জিরো। সো এইভাবে হচ্ছে ওটা চেঞ্জ হবে। তো এর জন্য দেখো 110 যদি আমরা দিই এখানে, তাহলে পিডাব্লিউএম মোড আসবে, মোড হবে 1। আর যদি সবগুলা 1 করে দেই তাহলে পিডাব্লিউএম মোড হবে 2। অর্থাৎ তখন কাউন্টারের ভ্যালু গ্রেটার দেন সিসিআর হলে আউটপুট অ্যাক্টিভ হবে। যদি 010 দেই তাহলে আউটপুট গোজ লো হোয়েন কাউন্টার ম্যাচেস সিসিআর। তার মানে কি, ধরো আমার এই যেই কাউন্টারটা আছে এটা কাউন্ট এই বরাবর আমার হচ্ছে এই ভ্যালুটা অন হচ্ছে, অন ছিল, অন। দেন কাউন্টারের ভ্যালুটা আমার সিসিআর এর সাথে ম্যাচ করছে, যেই মোমেন্টে ম্যাচ করছে আমার আউটপুট লো হয়ে যাবে, অ্যান্ড আউটপুট চিরজীবনের পরে লো থাকবে, আর কখনো অ্যাক্টিভেট হবে না। আউটপুট গোজ লো ওয়েন সিসিআর ম্যাচেস কাউন্টার। আর যদি আমি 001 দেই তাহলে আউটপুট গোজ হাই ওয়েন কাউন্টার ম্যাচেস সিসিআর। তাহলে ওইটা কিভাবে, ওইটা হচ্ছে যে আমি যদি এরকম দেই, আমি যদি এরকম দেই যে হচ্ছে ধরো তোমার এটা বাড়তেছে, নামতেছে, বাড়তেছে, নামতেছে, এখন সিসিআর দিলাম এটা। সো আমার যখন সিসিআর ম্যাচ করবে এর আগ পর্যন্ত আউটপুট জিরো, যেই মোমেন্টে আমার সিসিআর ম্যাচ করছে আউটপুট হয়ে যাবে 1, অ্যান্ড এরপরে আউটপুট সবসময় 1 থাকবে। সো এটা হচ্ছে আমার ওই মোডটা। তাহলে এখন এটা কখন হবে? 001 দিলে। আর যদি 000 দিই আউটপুট ইজ কনস্ট্যান্ট, আউটপুট চেঞ্জ হবে না। আউটপুট 0 থাকলে চিরজীবন 0ই থাকবে, আউটপুট 1 থাকলে চিরজীবন 1ই থাকবে। তার মানে এই দুটা দিয়ে আমরা ইউনিট স্টেপ ফাংশনের মতো কিছু বানাইতে পারি, এটা দিয়ে আমরা হচ্ছে পালস উইথ মডুলেশন বানাইতে পারি, এই দুটা দিয়েই। সো একটা জাস্ট হচ্ছে 110 দিলে আউটপুট অ্যাক্টিভ হোয়েন কাউন্টার লেস দেন সিসিআর, আর 111 দিলে আউটপুট অ্যাক্টিভ হোয়েন কাউন্টার গ্রেটার দেন সিসিআর, এরকম। দেন টাইমার টু সিসিএমআর 1, এটাকে হচ্ছে OC1PE দিছি। এর মানে হচ্ছে এনেবলস বাফারিং ফর স্মুদার আউটপুট অফ সিসিআর ওনলি টেক ইফেক্ট ইন নেক্সট ইভেন্ট। এটার কোনো দরকার মুখস্থ, এটা জাস্ট মনে রাখবে যে এই লাইনটা লিখতে হবে। দেন হচ্ছে টাইমার টু চ্যানেল 1, এটা হচ্ছে CC1NP। এর মানে হচ্ছে কমপ্লিমেন্টারি যেই ক্লকটা আছে, কমপ্লিমেন্টারি ক্লকটার আউটপুট ইজ অ্যাক্টিভ লো। সো এটা যখন মানে ওটার অ্যাক্টিভ অলওয়েজ লো থাকবে, ওটা কখনো অ্যাক্টিভ হাই হবে না, এটাও মুখস্থ। দেন হচ্ছে CCER অ্যাক্টিভেটস আউটপুট কম্পেয়ার মোড। তো CCER কে অ্যাক্টিভেট করলে এটা হচ্ছে আউটপুট কম্পেয়ার মোড, যেটা সেটাকে এনেবল করলে, যে এতক্ষণ যা সেটিংস কল করলাম সেটাকে এনেবল করছে। দেন BDTR মোড MOE, এটা হচ্ছে মেইন ব্লককে এনেবল করতেছে, অর্থাৎ ওই যে টাইমার ব্লকটা আছে টাইমার ব্লকটাকে এনেবল করতেছে।
দেন এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার 1, সেটা কি করতেছে, ক্লক কাউন্টারকে এনেবল করতেছে, যে কাউন্টারটা কাউন্ট করবে 0 থেকে ওই যে এই এআরআর এর শেষ ভ্যালু পর্যন্ত, ওইটাকে হচ্ছে সে এনেবল করতেছে। সো এই পার্টটা তাহলে চেঞ্জ করব আমরা কোথায় কোথায় চেঞ্জ করব, আমরা শুধুমাত্র এই লাইন দুইটা, সরি এই লাইন চারটা চেঞ্জ করতে পারবো, দেন হচ্ছে এই লাইনটা চেঞ্জ করতে পারবো, দেন হচ্ছে তোমার আর চেঞ্জ করা লাগবে শুধুমাত্র এই যে এই লাইনটা হচ্ছে এনেবল অর ডিসেবল, কাউন্টিং আমি এনেবল করতে চাই নাকি ডিসেবল রাখতে চাই, আর কোনোটা হচ্ছে তোমার চেঞ্জ করা লাগবে না, বাকিগুলো মোটামুটি মুখস্থ। সো এখন এটা আমি কোনটা দিছি, এটা হচ্ছে যে এলইডি উইথ টাইমার যেটা আছে ওইটার ভিতরে আমি হচ্ছে এই মডিফিকেশন কোডটা দিয়ে দিতেছি, এটা হচ্ছে ওই ইয়েতে পাবা, ঠিক আছে, পেন ড্রাইভে পাবা। সো এইভাবে হইতেছে এটা থাকবে, সো এই কোডটা থাকবে, এটা দেখে তখন বসাইতে পারলেই হবে। সো এই হইতেছে কোড, জাস্ট টাইমারটাকে কিভাবে মডিফাই করি, সো এইটুকু।